ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি এখন তোমাদের সাথে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে যে সিএইচও রিক্রুটমেন্ট বেরিয়েছে তার কি আবেদন প্রক্রিয়ার কি প্রসেস রয়েছে সেগুলো আমি বলে দেব। তার মধ্যে দেখো এই নোটিশটা পাবলিশ করা হয়েছে কত তারিখে, 10ই নভেম্বর 2025 তারিখে, এবং একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে কালিম্পং 734301, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ থেকে নোটিফিকেশানটা পাবলিশড করা হয়েছে। সাবজেক্ট কি দেখে নাও, সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম ফর কালিম্পং। তাহলে এর আগে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে কি ছেড়েছিল, এর আগে এনইউএইচএম স্টাফ নার্সও কিছুদিন আগে প্রকাশিত করা হয়েছিল, এনইউএইচএম স্টাফ নার্স। আর এটা এবার সিএইচও পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করার জন্য নোটিফিকেশানটা ছাড়া হয়েছে। দেখো কি বলছে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কালিম্পং ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাজ পার ক্রাইটেরিয়া mentioned with attached notification against the vacant post। এবার দেখো অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ট অনলাইন, তাহলে দেখো অনলাইন করে পাঠাতে হবে, অনলাইনে স্ক্যান্ড অ্যান্ড ওয়ান পিডিএফ ভার্সন অনলি ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচ টু উইথ টু দ্য ইমেল আইডি গিভেন বিলো অন অর বিফোর 26শে নভেম্বর 2025 অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস ইন সাপোর্ট অফ এজ, কাস্ট, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এটসেট্রা। তাহলে এখানে কি বললো, এটা অনলাইন মোডেই কিন্তু হবে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন নয়। অনলাইন অ্যাপ্লিকেশন যেরকম আমরা বীরভূম সিএইচওটাই করা হয়েছে ওইটা কিন্তু না, এটা কি করতে হবে, এটা পিডিএফ ফরম্যাট বানিয়ে তোমার হচ্ছে একটা অ্যাটাচ পিডিএফ ফরম্যাট বানিয়ে তারপরে একটা ইমেল আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই ইমেল আইডিতে মেল করতে হবে তোমাদের 26শে নভেম্বরের মধ্যে। ঠিক আছে, 26শে নভেম্বরের মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশান এবং যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলোর। দ্য কাট অফ ডেটস ফর মিনিমাম আর ম্যাক্সিমাম এজ উইল বি অ্যাজ গিভেন বিলো। মিনিমাম এজ হতে হবে কাট অফ ডেট অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 1/4/2025 কাট অফ ডেট। এরপরে আরও কি বলছে দেখো, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড ফর ইন্টারভিউ অর কম্পিউটার টেস্ট অ্যান্ড আদার অ্যাজ পার টিওআর। তাহলে টিওআরে যে মেনশন করা ছিল, ঠিক আছে, টিওআর তোমাদের দেখবে বীরভূমে দেখিয়েছিলাম, বীরভূমে বা 25/9/2025 যে টিওআর ABC মেনশন করা ছিল, সেই মেনশন অনুযায়ী শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য বা কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। পোস্ট আন্ডার এনএইচএম কি পোস্ট রয়েছে দেখো, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, নাম্বার অফ ভ্যাকেন্সি 17। এটা তোমরা মিলিয়ে দেখবে যে 25/9/2025 যে নোটিফিকেশান বা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বার করা হয়েছিল সেখানে দেখবে বীরভূমে লেখা ছিল 26টা, সেটাই কিন্তু বার করা হয়েছে, প্রকাশিত করা হয়েছে, এবং কালিম্পংয়ে লেখা ছিল দেখবে ওখানে টোটাল হচ্ছে 17 থেকে 19টা, তো সেটাই কিন্তু পাবলিশ করা হয়েছে। রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী এসসির 2টো ভ্যাকেন্সি, আনরিজার্ভের 3টে, ইডাব্লিউএস ইসি একটা, এসটি একটা, আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট একটা, ওবিসি এ একটা, শিডিউল কাস্ট ইসি একটা, ওবিসি বি একটা, আনরিজার্ভড ইসি একটা, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান গ্রুপ সি পোস্ট একটা, আনরিজার্ভ পার্সন উইথ ডিসএবিলিটি ব্লাইন্ডনেস লো ভিশন একটা, ওবিসি এ ইসি একটা, আনরিজার্ভড ইসি একটা, আর ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্ট একটা। তাহলে অ্যাপ্লিকেশন সেন্ড করার জন্য দেখো এখানে তোমাদের ইমেল আইডি মেনশন করে দিয়েছে, এই ইমেল আইডিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট ডাউন করে নাও। এটা হচ্ছে এই ইমেল আইডিতে তোমরা এই অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি ওইটা ফিল করে রানিং পিডিএফ করে পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এনএইচএম রিক্রুটমেন্ট kalimpong@gmail.com এখানে তোমরা সেন্ড করবে। এবারে দেখো জেনারেল ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাজ স্ক্যান্ড অ্যান্ড পিডিএফ অ্যাটাচমেন্ট উইল বি অ্যাকসেপ্টেড, হার্ড কপি অর প্রিন্ট কপি বাই পোস্ট অর হ্যান্ড উইল নট বি এন্টারটেন। তাহলে পাঠাতে হবে না, কোনো পোস্টের মাধ্যমে বা হার্ড কপি পাঠাতে হবে না। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লায়েবল টু বি ক্যান্সেলড।
তাহলে যদি ইনকমপ্লিট ফিল করে তোমরা পিডিএফ করে পাঠাও তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস দ্য অ্যাপ্লিকেশন, এটাও ক্যান্সেল করে দেওয়া হবে। প্রপার সিগনেচার ফটোগ্রাফ আর নট আপলোড, যদি আপলোড না করো তাহলেও ক্যান্সেল করে দেওয়া হবে। দ্য এজেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশনড আর মিনিমাম অ্যান্ড মেয়ার পজিশন, যেরকম প্রত্যেকটা সিলেকশনে লেখা থাকে, ঠিক আছে। হার্ড কপি আর প্রিন্ট কপি অফ দ্য সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি রিটেন্ড বাই অল দ্য অ্যাপ্লিকেশন্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে তুমি এই হার্ড কপিটা, ঠিক আছে, যেটা ফর্ম ফিল আপ করছো সেটা হচ্ছে তুমি পিডিএফ করে পাঠাচ্ছো এবং ওটা অবশ্যই তোমার কাছে রেখে দেবে। নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্র্যান্টেড, প্রপোর্শনেট মার্কিং আপ টু 2 decimal points উইল বি কনসিডার্ড। Caste certificate issued within the date of advertisement by the competent authority of West Bengal only will be accepted. In case of PWD candidate, disability certificate issued within the date of advertisement by the competent authority of West Bengal only will be accepted. Experience calculate করা হবে কবে থেকে, essential qualification আর within the date of advertisement. Relaxation of age will be given as per government norms অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানে দেখো আর কি লেখা রয়েছে, ক্যান্ডিডেটস ফাউন্ড ভ্যালিড অ্যাজ পার দ্য ডকুমেন্ট সাবমিটেড উইল বি কল্ড 1:10 রেশিওতে হচ্ছে তোমার রিটেন টেস্ট, অরিজিনাল টেস্টিমনি ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ 1:10 রেশিওতে ডাকা হবে, ঠিক আছে। আচ্ছা, 1:10 রেশিও স্ট্যান্ডস ফর কি না, ফর 1 ভ্যাকেন্ট পোস্ট ফার্স্ট 10 ভ্যালিড ক্যান্ডিডেট অ্যাজ পার প্রিলিমিনারি মেরিট স্কোর 5 respective tour would be called. If there are say 2 to 3 vacancy against one post, then first 20 to 30 valid candidate with highest score would be called, ঠিক আছে। 1:10 রেশিও মানে বুঝতে পারলে, যদি ধরো 2 থেকে 3টে ভ্যাকেন্সি ওয়ান পোস্টের জন্য, একটা পোস্টের জন্য যদি হয়, তাহলে 20 থেকে 30 জন ক্যান্ডিডেট যাদের মার্কস হাইয়েস্ট রয়েছে তাদেরকে ডাকা হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Preference will be given to that applicant who is known to the regional local language জানা থাকতে হবে, আর রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে। তাহলে এমন বলা নেই দেখো যে কালিম্পং, শুধুমাত্র কালিম্পং ডিস্ট্রিক্ট করতে পারবে, এরকম কিন্তু বলা নেই। দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট ইজ ফাইনাল। আর হচ্ছে অ্যাপ্লিকেন্ট হু ইজ নোন টু দ্য রিজিওনাল লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রেফারেন্স তাদের দেওয়া হবে যারা, এটা একটা মেনশন করা আছে যে প্রেফারেন্স তাদের দেওয়া হবে যারা ওই লোকাল রিজিয়নের ল্যাঙ্গুয়েজ জানে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম, সেটা হচ্ছে কত জানো, 26শে নভেম্বর 2025। অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নাও। আচ্ছা, আমাদের সিএইচওর জন্য অনলাইন কোচিং চলছে। এখানে আমি জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি, সিএইচের জন্য অনলাইন কোচিং, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে দেখো অলরেডি বীরভূমের পরে এটাও কিন্তু আরও একটা ডিস্ট্রিক্টে সিএইচও ভ্যাকেন্সি পাবলিশড হয়ে গেল, কালিম্পংয়ে পাবলিশড হয়ে গেল। এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়বে, তারপরে হয়তো 85 মার্কসের একসাথে এক্সাম নিতে পারে, ঠিক আছে, অথবা যেটা বলছে শর্টলিস্ট করে তারপরে তাদের যে প্রসিডিওর রয়েছে সেটা করবে। ওই জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন, বুঝতেই পারছো, প্রিপারেশন নিতে হবে। তো আমাদের যে কোচিং স্টার্ট হয়েছে 27 অক্টোবর থেকে, এবং এটা অলরেডি চলছে, অলরেডি 4 থেকে 5টা লাইভ ক্লাস করা হয়েছে, সেগুলো তোমরা রেকর্ড ভিডিও পেয়ে যাবে, ডোন্ট বি ওরি। আর এখানে তোমার 3 to 4 উইকলি 3 to 4 ক্লাসেস থাকে, ঠিক আছে, 3 to 4 উইকলি ক্লাসেস থাকছে। আর তার সাথে তোমার আমরা পিওয়াইকিউ ডিসকাশন করাচ্ছি, এবং আরও ডিটেল জানতে গেলে আমি এই নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, আমি ডিটেলসে বলে দেবো। 8918484026। তোমার নেম আর কলেজের নেমটা বলে দিও, ওকে। আচ্ছা, আর দেখো কী বলা হয়েছে এখানে। এরপরে নেম অফ পোস্ট রয়েছে তোমার কি, কমিউনিটি হেলথ অফিসার। নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 17। প্লেস অফ এনগেজমেন্ট কালিম্পং, রিজার্ভেশন ক্যাটাগরি, তোমার এটা আমি মেনশন করে দিলাম। নেচার অফ এনগেজমেন্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি আপ টু 31 মার্চ 2026, ফার্দার এক্সটেন্ডেবল অন রিনিউয়াল বেসিস ফর 1 year subject to satisfactory appraisal report. The candidate should be a proficiency in local language. The candidate must be permanent resident of West Bengal. Terms of reference for engagement of BSc Nursing with integrated course of BPCCHN, দেখো কি রয়েছে এসেনশিয়াল ক্রাইটেরিয়া, এটা আমি আর মেনশন করছি না, বলছি না, এটা আগেও বলেছি তোমাদেরকে।
ঠিক আছে, আগেও বলেছি এটা আমি আর মেনশন করছি না। এরপরে দেখো এটাও ওই জিএনএম বা যারা বিএসসি পোস্ট বেসিক বিএসসি রয়েছে তাদের জন্য ক্রাইটেরিয়াটা বলা রয়েছে, এটাও মেনশন করেছি আগে, এটাও আমি আর ডিটেলসে এখন এখানে আর বলছি না। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নাও, এটা তোমরা কি করবে, এটাই কিন্তু পিডিএফ করে এখানে তোমরা স্পেস ফর এখানে পাসপোর্ট সাইজ ফটো কালার ফটো দেবে, এটাই কিন্তু আগে ডাউনলোড করবে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে এই ফর্মটা রেখে দেবে নিজের কাছে, এটা দিয়ে আসতে হবে না, গিয়ে কি করবে এটার পিডিএফ করবে, রানিং পিডিএফ করবে। তার সাথে সাথে যা যা চাওয়া হয়েছে এজ প্রুফের জন্য, কাস্টের জন্য যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের জন্য, ঠিক আছে, ওখানে দেখে নেবে ওই পিডিএফটাই উপরের দিকে লেখা রয়েছে, ওগুলো তোমরা একসাথে সেলফ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবে, ঠিক আছে, সেম পিডিএফে। দেখো টু দ্য চিফ মেডিকেল অফিসার কালিম্পং সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এটা কি লিখবে সিএইচও ফুল ফর্মে লিখে দেবে কমিউনিটি হেলথ অফিসার। নেম ইন ফুল ব্লক লেটারে লিখবে সেক্স, এটা টিক মার্ক দেবে, মেল ফিমেল, ফাদার্স আর মাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ দেবে 1/1/2025 অনুযায়ী, রিজার্ভেশন ক্যাটাগরি কোন কাস্ট থেকে বিলং করো, ন্যাশনালিটি কী রয়েছে, এগুলো সব ফিল আপ করবে। তারপরে দেখো নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ নেপালি, তাহলে দেখো এটা কিন্তু এখানে বলেই দিয়েছে তাদেরই সুযোগ সুবিধা বেশি দেবে, তাদেরই তোমার ইনক্লুড করবে বেশি যারা লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কালিম্পংয়ের লোকাল ল্যাঙ্গুয়েজ কী রয়েছে নেপালি। তাহলে ফর্ম ফিল আপ কিন্তু সবাই করতে পারবে, এটা মনে রাখো, ফর্ম ফিল আপ কিন্তু এই যে ফর্ম ফিল আপ করে পাঠাতে পারবে সবাই, বলেনি যে কালিম্পংয়ের বাসিন্দা হতে হবে পার্মানেন্ট, কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ যারা জানবে তাদেরই প্রফিসিয়েন্সি দেওয়া হবে বেশি, তার মানে বুঝতে পারছো যারা কালিম্পংয়ে করবে তারাই বেশি বেনিফিটেড হবে। তাহলে রিড রাইট স্পিক কোনটা করতে পারছো সেখানে টিক মার্ক দেবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, এখানে অল্টারনেট একটা দিয়ে দেবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমরা হচ্ছে প্রথমে মাধ্যমিক জিএনএম মাধ্যমিক, তারপরে এইচএস জিএনএম যে যা করে এসছো সেগুলো সব ফিল আপ করে দেবে, করার পরে প্রিফারেন্সিয়াল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেগুলো দেবে, এক্সপিরিয়েন্স যদি থাকে কোন অর্গানাইজেশন পোস্ট গভর্নমেন্ট প্রাইভেট এনজিও সেগুলো দেবে। তারপর লিস্ট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, দেখো এখানে কি বলেছে, ডকুমেন্টস এনক্লোজড ইন নো আদার ডকুমেন্ট এক্সেপ্ট মেনশন বিলো ইজ রিকোয়ার্ড পুট টিক মার্কস, কী বলেছে দেখো, ওয়ান কালার পাসপোর্ট সাইজ ফটো, ইয়েস অর নো, যদি থাকে ইয়েস দেবে, দিচ্ছ তাহলে নালে নো দেবে। ভোটার আইডি কার্ড অর আধার আইডি কার্ড ভেরিফিকেশন অফ আইডেন্টিটি ইয়েস অর নো, পাঠাচ্ছ কিনা সেটা অ্যাটাচ করতে, না যদি দাও ইয়েস করবে, না দিলে নো করবে। রেশন কার্ড অর ইলেকট্রিসিটি বিল ফর ভেরিফিকেশন অফ রেসিডেন্সিয়াল প্রুফ, ঠিক আছে, এটা যদি দাও ইয়েস করবে, নাহলে নো করবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলেছে জিএনএমের সেগুলো দেবে। মার্কশিট অফ সার্টিফিকেট কম্পিউটার নলেজ এটা যদি থাকে ইয়েস দেবে, না থাকলে নো দেবে। ড্রাইভিং লাইসেন্স ওয়ার অ্যাপ্লিকেবল যেগুলো বলেছে, কাস্ট সার্টিফিকেট ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স, ডিক্লারেশন দেখো। এরপরে তুমি বললে যে এটা সমস্ত আমি স্টেটমেন্ট ঠিকঠাক দিয়েছি, দিয়ে তুমি এখানে প্লেস, তুমি কোন প্লেস থেকে পাঠাচ্ছ সেটা সম্পূর্ণ প্লেসটার ডিটেলস দিয়ে দেবে, প্লেসটার এবং ডেট দিয়ে দেবে, যেই ডেটে পাঠাচ্ছ ডেট দিয়ে দেবে, তারপরে সিগনেচার এখানে রানিং হ্যান্ডে সিগনেচার করে তারপরে কিন্তু এটাকে ফিল আপ করলে ভালো করে দিন নিজের কাছে রেখে দেবে, আর যা যা চেয়েছে ওগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্টেড করে একসাথে পাঠিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম। আর এরকম নেক্সট কোনো এরকম আপডেট পেতে গেলে যা ধরো এই দুটো ডিস্ট্রিক্ট প্রকাশিত হলে পর আরও অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু ছাড়বে, 21টা ডিস্ট্রিক্ট বাকি আছে এখনও, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এরকম ছাড়ার পরে একটা নিশ্চয়ই কোনো ডিসিশান নেবে যে পুরো এক্সাম নেবে নাকি শর্ট লিস্টেড করেই এভাবেই চলবে যেভাবে এনইউএইচএম নিয়োগ করায়। এর জন্য চ্যানেলে যুক্ত থাকো, জানা